বাপ রাজা হলে রাজার মেয়ে, ভাই রাজা হলো আমার কি। আসসালামু আলাইকুম। তিনটা রেসিপি, চিকেন রোস্ট, সবজি, তারপর হচ্ছে টিকিয়া। তো প্রথমে আমি আপনাদের সাথে চিকেন রোস্টটা শেয়ার করব। তো প্রথমে আমি এখানে হাফ কাপের মতো চিকেন দিয়ে দিলাম টক দই, ভেরেস্তা, কিশমিশ, কিছুটা কাজু বাদাম। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ অর্ধেকের মতো হচ্ছে জয়ফল আর জয়ত্রী আর পোস্তদানা, এইগুলা। এরপরে দিলাম হোয়াইট যে গোলমরিচটা আস্ত, তারপর দিলাম শাহি জিরা। তো এই প্রত্যেকটা উপকরণকে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা বাটিতে, মিক্সিং বোলে আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে পেঁয়াজ 2 টেবিল চামচের মতো, টমেটো সস, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমি 1.5 টেবিল চামচ করে দিয়ে দিলাম। আর সেই মিশ্রণটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর গোলমরিচ দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। তো এই প্রত্যেকটা উপকরণকে এখন আমি একসাথে মিক্স করে নিব। মিক্স করে আমি এগুলোর সঙ্গে যে রোস্টটা আমি এর মধ্যে ধুয়ে ওয়াশ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা মশলা আমি এখানে আস্তে আস্তে করে খুব আলতো হাতে এগুলাকে আমি এখন যাতে মিক্স হয় ভালোভাবে, এটার সাথে মিক্স করে নিব। তো এই মশলাটা যখন আপনারা মিক্স করবেন, ধৈর্য ধারণ করে মিক্স করবেন, কারণ এই মশলাটাকে আমরা যেহেতু রেস্টে রাখবো, সেই ক্ষেত্রে অবশ্যই মশলাটাকে আমরা আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা মুরগির মধ্যে ঢুকে যায়। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব। ফিরে আসলাম 4 ঘন্টা পর। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে, আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন, এতে করে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি মশলাগুলোকে যে মশলাগুলো লেগেছিল এগুলো সব আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এই মুরগিটাকে আমি এখন বেঁধে দিচ্ছি, যাতে আমি যেহেতু এটাকে ভাজার সময় যদি পাগুলা না বেঁধে দিই, তাহলে কিন্তু আপনার ভাজতে অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন পাটাকে বেঁধে মুরগিটাকে এখন আমি এখানে যে মশলাটা পড়েছিল ওগুলো আমি সরিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি এটাকে এখন আমি রান্নার রেগুলার সয়াবিন তেল একটা প্যানের মধ্যে এগুলোকে আমি ভেজে নিব। তো খুব অল্প আছে, আপনারা এই রান্নার রেগুলার সয়াবিন তেলে এই যে মুরগিটা এটাকে ভেজে নেবেন ধৈর্য সহকারে, কারণ এই কাজটা যেহেতু বিয়ে বাড়ি রোস্ট বলেছি, থাম্বনেইলে আপনারা নিশ্চয়ই জানেন। আসলে বিয়ে যেদিন হয়, কলমা যেদিন হয়, সেদিন থেকেই কিন্তু মেয়েদের জীবনে হাল খাতা স্টার্ট হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। আপনার খাতা কিন্তু খুলে যাবে, এটা আর বন্ধ হবে না মরণের আগ পর্যন্ত। প্রত্যেকটা মানুষ আপনার দোষ ধরতে ওস্তাদ হয়ে পড়বে তখন। যে পারে না সেও বলবে, বউ এমন কেন, এরকম কেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি খুব অল্প আছে, এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি, যাতে এটা পুরোপুরি যাতে সুন্দরভাবে হয়। তো আমার এই যে রেসিপিগুলো আমি 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা মেয়েরা কিন্তু ঘরে বাইরে 2 জায়গায় আমাদেরকে সামলাতে হয়, বাচ্চা বলেন, সংসার বলেন, এভরিথিং। তো এই জন্যই বলেছি, বাপ রাজা হলে রাজার মেয়ে, ভাই রাজা হলে আমার কি, একটা প্রবাদ আছে বাংলায়। তো সেটাই, আমার বাবা যদি রাজা হয়, আমাকে কিন্তু রাজার মেয়ে বলবে। সে রাজার মেয়ের ভাগ্যটা যদি বিয়ের পরে যদি ভালো ফ্যামিলি হয়, তাহলে তো আর কথাই নেই। তো এর মধ্যে আমি সেই তেলের মধ্যে এটাকে উঠিয়ে তেলের মধ্যে আস্ত কিছু মশলা দিলাম, দিয়ে আমি সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই মশলার মধ্যে আমি এই পুরো রোস্টটা রান্না করে নিয়েছি। তো এই যে খুব অল্প আছে, আপনারা এই কাজটা করবেন যাতে মশলাটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটা গন্ধ বেরোয়। কিছুটা পানি দিয়ে আমি এখানে এখন মশলার মধ্যে কতক্ষণের জন্য ঢেকে দিয়েছি। প্রায় 10 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি।
10 মিনিট খুব অল্প আছে কষিয়েছি, এতক্ষণ তো আর দেখানো সম্ভব না। তো এর মধ্যে আমি রোস্টটাকে দিয়ে এটাকে আমি সেই মশলার মধ্যে দিয়ে কতক্ষণের জন্য নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আবার 10 মিনিটের জন্য অল্প আছে ঢেকে দিব, যাতে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা তেল উঠে পড়ছে। তো এটাকে আমি উল্টে পাল্টে দিব, মাঝে এর মধ্যে উল্টে পাল্টে দিয়েছি, কিছুটা স্কিপ করেছি, কারণ রান্নার সবগুলো আমরা যারা ব্লগ ভিডিও করি সবগুলো তো আর দেখালে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়ে বাড়ির জন্য যে রোস্ট। আমরা যারা নতুন বিয়ে হয়, আগে যখন যাদের বিয়ে ধরেন যখন ইউটিউব ফেসবুক ছিল না, তারা কিন্তু রান্না করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা পড়েছেন। তো এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য, কারণ হচ্ছে মেয়েদের এখন ইউটিউবে আমরা কিন্তু সার্চ দিলে সব ধরনের ভিডিও, রান্না বান্না এভরিথিং পেয়ে থাকি, কিন্তু আগে সেই সুবিধাটা, সেই সুযোগটা ছিল না। তো এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে যাতে এটার স্বাদটা বেড়ে যায় লবণ দিলে। তো আসলে বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে যখন নতুন আসে তাদের জন্য আপনারা সবাই পারলে স্যাক্রিফাইস করবেন। কিছুটা কেওড়া জল দিয়ে দিয়েছি, যেহেতু রোস্ট রান্না করছি। স্যাক্রিফাইস আসলে শ্বশুরবাড়ির লোকেরা খুব একটা যে করে এটা আসলে রেয়ার, তবে আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এই যে আমার রোস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। তো এই দিক দিয়ে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমার শ্বশুরবাড়িতে আমি অনেক ভালোভাবে, আমার শাশুড়ি সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি এবারে যে টিকিয়াটা আমি করেছি সেটা আপনাদের সাথে, টিকিয়ার কিভাবে করলাম সেটাই এখন শেয়ার করব আপনাদের সাথে। তো এর জন্য প্রথমে আমি কিছুটা ডাল নিয়েছি, বুটের ডাল। তো এই ডালটাকে আমি কিছুক্ষণের জন্য হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংস দিব না, এখানে আমি ব্রয়লার মুরগি দিব, আর ব্রয়লার মুরগিটা সিদ্ধ হতে সময় কম লাগে, এই জন্য ডালটাকে আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে ব্রয়লার মুরগি দিয়ে এখানে আমি হাফ কেজির মতো ব্রয়লার মুরগি দিয়েছি। আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ, কিছুটা আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি, আর কিছুটা তেল দিয়ে খুব অল্প আছে এটাকে আমি কুক করে নিব। তো এটাকে এখানে আমি মাখিয়ে হাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে খুব অল্প আছে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি এখন পুরোপুরি কুক করে নিব। আপনারাও এই কাজটা করবেন, যাতে অল্প আঁচে করবেন। যে কোনো রান্না অল্প আঁচে করলে কিন্তু আপনার রান্নাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি চিকেনগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলোকে আমি প্রত্যেকটা উপকরণকে এখন আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। তো কিছুটা ধনে পাতা আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে আর কিছুটা কাঁচা পেঁয়াজ দিলাম, এই আর কিছুটা গরম মশলা আর কিছুটা দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের মতো গরম মশলা, আর শাহি জিরা দিলাম হাফ টিস্পুন। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি না থাকে। তো এই উপকরণগুলোতে একসাথে মিক্স করে আমি এখানে সেই ডাল বাটাটা দিয়ে দিলাম। আপনারা এই টিকিয়াটা আপনারা কিন্তু ফ্রোজেনও করে রাখতে পারেন। ফ্রোজেন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে কাঁচা মরিচের পরিবর্তে আপনারা ভেরেস্তা দিবেন। আমি যেহেতু সাথে সাথে করব, এই জন্য আমি এখানে কাঁচা মরিচটাই দিলাম। তো এটাকে এখন আমি টিকিয়া শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন এটা অলরেডি ডান। তো এখন আমি একটা ডিম ফেটে এখানে আমি কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ব্রেড ক্রাম্বটা ছিল না, তাই টোস্ট বিস্কুট দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো খুব অল্প আছে এটাকে আমি রান্নার রেগুলার সয়াবিন তেলে ভেজে নিব। এটাকে এখন আমি কোট করে নিচ্ছি।
তো এই জন্যই বললাম বিয়ের পরে আসলে প্রত্যেকটা মেয়ের যে বিয়ে হবে যে মেয়ে তারও স্যাক্রিফাইস করতে হবে, শ্বশুরবাড়ির লোকদেরও স্যাক্রিফাইস করতে হবে। আসলে স্যাক্রিফাইস আমরা যদি না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কেউই আসলে ওভাবে করতে পারবো না। কারণ স্যাক্রিফাইসের বিষয়টা আসলে সবাই তো আর সব কিছু জানেও না, সবাই সব কিছু বুঝেও না আমি বলবো। কারণ বোঝার জন্য, জানার জন্য কেউ তো আর মায়ের পেট থেকে সব কিছু শিখে বের হয় নাই। আশেপাশে সব কিছু দেখেই কিন্তু মানুষ শিখেছে। আপনি একটা মেয়ে যখন নতুন সংসারে আসে তখন তাকে যদি আপনি সুন্দরভাবে বরণ করেন তাহলে আমি মনে করি সেই মেয়েটাও আপনাকে ওইভাবে নিবে। কিন্তু প্রথম থেকে যদি মেয়েটা দোষ ধরেন তাহলে কিন্তু মেয়েটা কিন্তু আপনাদের সাথে কিন্তু খুব একটা ভালো আচরণ করবে না। এটার একমাত্র কারণ হচ্ছে তার জন্য যদি আপনারা স্যাক্রিফাইস করবেন সেও আপনাদের জন্য স্যাক্রিফাইস করবে। দুনিয়াটাই হচ্ছে ভাইরে গিভ অ্যান্ড টেক, আপনি দিলে আপনিও পাবেন, ঠিক এরকমই। তো এখন রান্নার রেগুলার সয়াবিন তেলে আমি ডুবো তেলে এটাকে খুব হালকা আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম রেডি। তো এই যে রেসিপিগুলো করছি এগুলা কিন্তু একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্যই করা, বিয়ের দাওয়াতের জন্য। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপি হচ্ছে চিকেন যে সবজিটা। তো এই সবজিটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু কাজগুলো কিন্তু এখন ইউটিউবে অনেক ধরনের সুযোগ সুবিধার কারণে সার্চ দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই সবজিটাকে রান্না করব কিংবা এই সবজিগুলো কিন্তু আমি এখন ব্লগার, এটা যেমন সত্যি কথা। আসলে কি আমি কি সব কিছু শিখে এসেছি? না, আমিও কিন্তু এখান থেকে শিখেই কিন্তু আপনাদের মাঝে আমি এগুলো তুলে ধরছি। তো প্রথমে আমি এখানে রান্নার কিছুটা গলানো বাটা দিয়ে আমি এখানে আদা বাটা, তারপরে থেতানো রসুন দিয়ে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার সয়াবিন তেলও দিতে পারেন। তো এখানে আমি সেই কিছুটা ব্রয়লার মুরগির কিমা দিয়ে এগুলোকে এখন আমি মিক্স করে কতক্ষণের জন্য এই তেলে কুক করে নেব, ভেজে নিচ্ছি। খুব অল্প আঁচে এই কাজটা করবেন। তো এই অল্প আঁচে করার পরে এটাকে, যেহেতু পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগে, প্রথম দিকে আমি যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে পেঁপে আর গাজর এগুলাকে আমি দিয়ে দিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো কিছুটা হোয়াইট গোলমরিচের গুঁড়া, তারপরে সয়া সস দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে কিছুটা ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। এই সবজিটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, আর যেগুলা সিদ্ধ হতে সময় কম লাগে ওগুলাকে আমরা শেষের দিকে মিক্স করব। তো কিছুটা পানি দিয়ে আমি এগুলাকে কতক্ষণের জন্য ঢেকে কুক করে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। তো এই রান্না বান্না এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে চলে আসলাম ফিরে। তো এখন আমি এখানে এটাকে নেড়ে চেড়ে এখানে আমি আস্তে আস্তে করে অন্য উপকরণগুলো দিয়ে দিলাম কিছুটা লবণ, পেঁয়াজ। লবণটা আমি প্রথমেই দিই নাই, আমার কাছে মনে হয় যে কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম আমি এখানে কিছুটা চিনি দিয়ে আমি এই সবজির সাথে এটাকে মিক্স করে নিব। খুব অল্প আঁচে এটাকে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও সবজি অ্যাড করতে পারেন, আমারটাই যে দিতে হবে এমনটা না। আমি হাতের কাছে যেগুলো পেয়েছি ওগুলাই দিয়ে এই সবজিটা রান্না করেছি। কিছুটা ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকামটা যেহেতু কাঁচা খাওয়া যায় তো এটাকেও আমি পরেই দিলাম, কারণ হচ্ছে না হলে এটা ক্যাপসিকামটা খুব নরম একটা সবজি। এরপরে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, আর মটরশুঁটিটা আমার কিন্তু ফ্রোজেন করা ছিল, তো এটাকে আমি আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কিছুটা কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা যখন সবজিটা করবেন তখন বাড়িয়ে কমিয়ে ওইভাবেই দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে এটার বেশিক্ষণ রান্না করা যায় না, 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট সর্বোচ্চ রান্না করতে পারবেন। আর কর্নফ্লাওয়ার দিলে সবজির কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো আমার এই রেসিপিগুলো যারা দেখেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তাদেরকে অনুরোধ একটাই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।
যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করি। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং কি সাবস্ক্রাইবটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিগুলো ট্রাই করে থাকলে কমেন্ট আমাকে জানাবেন কেমন।